আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু আজকে নিয়ে এলাম ভীষণই মজাদার একদম ইজি ওয়েতে তৈরি একটি চটপটি রেসিপি। চটপটি রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে আরও অনেক আপলোড করা আছে। এটি একদমই অন্যরকম এবং ভীষণ তাড়াতাড়ি তৈরি করা যায় এবং খেতে সবচাইতে বেশি মজা। তাহলে এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এটি যদি আপনারা দেখতে চান প্লিজ সম্পূর্ণ রেসিপিটি আমার সাথে থাকুন না টেনে, এবং একটি লাইক দিয়ে দেখা শুরু করে দিন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এই চটপটি আমরা বাইরে থেকে যখন কিনে খাই অনেক চড়া দামে খেতে হয়, বাট বাসায় তৈরি করলে কিন্তু তার চাইতে 3 গুণ 4 গুণ পরিমাণ হয়ে যায় 2 প্লেটের টাকা দিয়েই। তো বাইরের টেস্টটা খেয়ে আজকে এতটাই আমি মর্মাহত হয়েছি আমার ফ্রেন্ডদের রিকোয়েস্টে, তাই আমি এই রেসিপিটি আজকে তুলে ধরলাম ওদের জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় প্লিজ তৈরি করে দেখবেন এবং খেয়ে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। বাইরে থেকে অস্বাস্থ্যকর চটপটি আর কিনে খেতে হবে না। বাঙালি মেয়েদের চটপটি এবং ফুচকা প্রেমীটা একটু বেশিই আছে। তো আমার সেই সব আপুদের জন্য আজকের রেসিপিটা আমি ডেডিকেট করলাম। আমি এটি এরকম করে তৈরি করে নিয়েছি। এবার চলুন দেখে নিচ্ছি এর পেছনের রহস্য। আমি রাতে এরকম বড় একটা হাঁড়ির মধ্যে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম এবং পরদিন সকালে দেখি সবগুলো ডাবলি ফুলে ডবল হয়ে গেছে এবং পানিটাও ঘোলাটে হয়ে গেছে। এবার এই ডাবলিটাকে 3 থেকে 4 বার ধুয়ে যখন এরকম পরিষ্কার পানি বের হয়েছে তখন এটাকে 1 হাঁড়ি পানি করে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গ্যাসের উপরে বসিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমার এটা সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। এই তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টি আলু মাখা দিয়ে দিচ্ছি। আমাদের ভার্সিটির বাইরে যে চটপটিগুলো বিক্রি করা হয় সেগুলো ঘন করার জন্য তার মধ্যে ওনারা আটা গুলে দেন, যেটা মুখে দিলে খুবই বিরক্ত লাগে, তারপরেও সবাই সেটাই খায়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 কেজি পরিমাণ ডাবলির জন্য মোট 2 চা চামচের মতো আমি হলুদ ব্যবহার করেছি। প্রথমে যদি মনে করেন যে একটু কম হয়েছে পরে আরও একটু অ্যাড করে এরকম করে জাল করে নেবেন, এবং সেদ্ধ করার পর এখানে আরও 2 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো এবার আমি সালাদগুলো কেটে নিচ্ছি। কি সালাদ চটপটির মধ্যে লাগে আমরা সবাই জানি, টমেটো, শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ডিম, এই কয়টা হলেই যথেষ্ট। এবারে আমি মশলাগুলো তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরেটার পরিমাণ একটু বেশি লাগবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এলাচ। জিরে এবং এলাচগুলোকে ভালো মতো শুকনো খোলায় ভেজে নিতে হবে। এগুলো কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজতে গেলে একদম দ্রুত পুড়ে যাবে, বাট এটা ভেতর থেকে কিন্তু ভালো মতো মুচমুচে হবে না। এগুলো নামিয়ে রেখে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং তেজপাতা। আমি দারচিনি এবং তেজপাতাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আরও 2টো এলাচ দিয়ে দিলাম। সাইড থেকে ভেজে নিয়েছি শুকনো মরিচ। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মেন ইনগ্রেডিয়েন্টগুলো। এখানে রয়েছে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো, এগুলোকে আমি আলাদা করেই রেখেছি। এবার টকটা তৈরির জন্য প্রথমে তেঁতুলটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, সেজন্য ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম সাইড করে। এবার ফুচকাগুলোকে আমি ভেজে নিব। সময় স্বল্পতার কারণে আমি এখানে ফুচকা তৈরি না করে রেডিমেড যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেই ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু গরম তেলে দিলে খুব দ্রুত ফুলে উঠে, দেখতেই খুব সুন্দর লাগে। জাস্ট এরকম একটু বারে বারে নাড়াচাড়া করতে হয়। এগুলোকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়লে খুব দ্রুত ফুলে ওঠে এবং সবগুলোই ফুলে ওঠে। অনেকেই কিন্তু এই রেডিমেড ফুচকা ভাজতে যেও ভাজতে পারেন না, বাট এরকম করে নাড়লেই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে।
এটাকে হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজতে হবে। তো আমি এটাকে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দর ভাজা হচ্ছে। এই তো হয়ে গেল হালকা ব্রাউন কালার। এরকম করে আমি সব ফুচকা ভেজে নিয়েছি। এবার তেঁতুলের টকটা তৈরি করার পালা। তেঁতুলটা ভিজে খুব সুন্দর করে একদম এর পাল্পগুলো ছেড়ে আসছে। এখন এটাকে হালকা করে এরকম ঘষে এর দানা এবং খোসাগুলো ফেলে দিব। এই তো দেখুন এরকম করে তুলে ফেলতে হবে। তারপর একটি গন্ধরাজ লেবু নিতে হবে। গন্ধরাজ লেবুটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে এর ওপরে যে সবুজ স্কিনটা থাকে সেটা নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেতরের সাদা অংশটা না যায়। সাদা অংশটা গেলে কিন্তু এর স্মেলটা ভালো আসবে না এবং খেতে তেতো লাগবে। খুব সাবধানে এর ওপরের এরকম স্কিনটা নিতে হবে। তারপর এই লেবুটার রস দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এটা যে কতটা মজা হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। বিট লবণটা এরকম করে দিয়ে এটা একদম তৈরি করে নিলাম খুব ইয়াম্মি একটি পানি। তো দেখুন রেডি হয়ে গেল। এখন আমি এটি দিয়ে আমি চটপটিটাকে মিক্স করে নিচ্ছি। চটপটিটা দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবং ঘনত্বটা দেখুন একদম রাস্তার পাশে বিক্রি করে যে মামারা তাদের মতো হয়েছে এবং তাদের চাইতে অনেক বেশি স্বাদ হয় এটা। সব মশলাগুলো দিয়ে চটপটিটাকে প্রথমে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর তেঁতুলের টক দিতে হবে। সব কিছু মিশিয়ে নিয়ে এর সাইডটা ক্লিন করে দিতে হবে। ক্লিন করে দেওয়ার পর সব স্যালাডগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে স্টেপ বাই স্টেপ। কাঁচামরিচটা যে যার পছন্দ মতো নিয়ে নেবেন, কারণ এখানে শুকনো মরিচের গুঁড়ো কিন্তু আমরা প্রথমেই দিয়ে দিয়েছি। এখন এর ওপরে দিয়ে দিতে হবে ফুচকা ভেঙে। ফুচকা ছাড়া কিন্তু চটপটির মজাটা একেবারেই জমে না। আমি তো প্রতি বাইটে ফুচকা না হলে খেতেই পারি না। দেখুন এগুলো কিন্তু খুব মুচমুচে হয়। তো এটাকে এরকম গ্রেট করে তারপর ডিমটাকে আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এর ওপর দিয়ে দেখার সুন্দরের জন্য আরও একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।